আসসালামু আলাইকুম। অনেকগুলো দিন পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এইচএসসি 24 পরীক্ষার্থীদের নিয়ে কোনো আপডেট প্রকাশ পেয়েছে। আমরা অনেকটা সময় অপেক্ষা করেছি কোনো আপডেট প্রকাশের জন্য, হ্যাঁ, এবং যে আপডেটটা প্রকাশ হয়েছে এই পুরো আপডেটটাই পরীক্ষার্থীদের জন্য বড় একটা সুখবর। সুখবর কেন? এইচএসসি 24 পরীক্ষার্থীদেরকে টাকা দেওয়া হচ্ছে, শিক্ষা বোর্ড থেকে তাদেরকে টাকা দিবে, এই রিলেটেড একটা আপডেট প্রকাশ হয়েছে। এবং ইতিমধ্যে অনেকে অলরেডি নোটিশটা দেখে ফেলেছো, বিভিন্ন গ্রুপে বিভিন্ন সাইডে বা অনেকে ভিডিও দেখে ফেলেছো। যারা নোটিশটা দেখেছো তাদেরকে বলছি, যারা দেখো নাই তাদেরকেও বলছি, প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। কারণ কি, এতক্ষণ যাবত আমি নোটিশটা বুঝলাম, নোটিশে কি বলা হয়েছে আর টাকাটা কিভাবে ফেরত দেওয়া হবে বা কিসের জন্য ফেরত দেওয়া হবে, টোটাল এ টু জেড ইনফরমেশন এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। যেহেতু রেজাল্ট প্রকাশ পেতে বেশি সময় বাকি নেই, এখনই প্রত্যেকটা শিক্ষার্থী প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এইচএসসি রেজাল্ট। এইচএসসি রেজাল্ট লিখে সার্চ দিলে সবার উপরে 1 নাম্বার র্যাঙ্কিংয়ে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এখান থেকে তুমি সবার আগে কোনো ধরনের কোনো অপেক্ষা ছাড়াই রেজাল্ট সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এই মুহূর্তে আমি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আছি এবং তোমরা স্ক্রিনে নোটিশটা দেখতে পাচ্ছ। নোটিশে এখানে ক্লিয়ারলি বলা হয়েছে এইচএসসি 24-এর অব্যয়িত ফি ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ তোমাদের কাছ থেকে বোর্ড তোমাদের বোর্ড পরীক্ষার জন্য একটা টাকা নিয়েছিল, একটা পরিমাণ টাকা নিয়েছিল, যেই টাকাটা তোমাদের পরীক্ষা পারপাসে খরচ করার কথা ছিল, তাই তো? কিন্তু বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করার কারণে বা পরীক্ষা না নেওয়ার কারণে এই পুরো টাকাটা খরচ হয় নাই। টাকাটা কি হয়েছে? বেঁচে গেছে। যেহেতু আমাদের বাংলাদেশটাকে পুরো ঢেলে সাজানো হচ্ছে, সব জায়গা থেকে দুর্নীতি মুক্ত করা হচ্ছে, আমি জানি না যে পূর্ববর্তী সময়ে এরকম টাকা ফেরত দেওয়ার কাহিনী আছে কিনা, তবে এইবার যে উদ্যোগটা নিয়েছে অবশ্যই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই। টাকাটা ফেরত দেওয়া হচ্ছে, এই টাকাটা কেউ আত্মসাৎ করবে না। শিক্ষার্থীদের পকেটের টাকা আবার শিক্ষার্থীদের পকেটে ফেরত যাবে। যেসব গরিব ফ্যামিলি বা পোর ফ্যামিলি বাবা মারা কষ্ট করে টাকাগুলো দিয়েছিল একটা শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার জন্য, সেই টাকাটা আবার পুনরায় তাদের পকেটে ফেরত যাচ্ছে। যেই টাকাটা খরচ হয় নাই, বেঁচে গেছিল, সেই টাকাটা বোর্ড শিক্ষার্থীদের কাছে ফেরত দিচ্ছে। ফেরত কিভাবে দিবে, আমরা টাকাটা হাতে পাবো কিভাবে, টোটাল বিষয়টা এখানে তারা বলেছে। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখো। এইচএসসি পরীক্ষা 2024-এর স্থগিত পরীক্ষার সমূহ গত 20/8/2024 তারিখে বাতিল ঘোষণা করা হয়। যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত বিষয়সমূহ ব্যতীত অবশিষ্ট বিষয়সমূহের জন্য পত্রপ্রতি তত্ত্বীয় উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ ব্যবহারিক পরীক্ষা ফি বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ, অর্থাৎ ব্যয় হয় নাই এমন অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির গত 18/9/2024 তারিখের 192তম সভায় পরীক্ষার্থীদের ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার মানে 18 তারিখে একটা সভা হওয়ার কথা আমরা শুনছিলাম, তাই তো? আমরা কিন্তু বারবার করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে আসছিলাম যে 18 তারিখে একটা সভা হবে। তার মানে কি, ওই সভাটা আসলেই হয়েছিল, সভাটা হয়েছে, ওই সভাতে এই সিদ্ধান্তটা আসছে। রেজাল্ট বিষয়ক তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই, তবে খুব শীঘ্রই রেজাল্ট বিষয়ক আপডেট দিয়ে দিবে। পরবর্তী তারা বলেছে 2024 সালের এইচএসসি পরীক্ষার অব্যয়িত ফি ফেরত প্রদান। বোর্ড কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত। 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্যকৃত উত্তরপত্র মূল্যায়ন ফি পত্রপ্রতি 40 টাকা করে ফেরত প্রদান করা হবে। পত্রপ্রতি, অর্থাৎ তোমার পরীক্ষা হয় নাই এমন প্রত্যেকটা পত্র, যেমন পদার্থবিজ্ঞান প্রথম পত্র হতে পারে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র হতে পারে, পরীক্ষা হয় নাই এমন প্রত্যেকটা পত্রের জন্য তুমি 40 টাকা করে ফেরত পাচ্ছ। এখন কার কয়টা পরীক্ষা হয় নাই তার সাথে 40 গুণ দাও, প্রতিটা পত্রের উপর 40 করে গুণ দাও, দেখো তুমি কত টাকা ফেরত পাচ্ছ, তুমি তোমার হিসাবটা পেয়ে যাবে। বোর্ড কর্তৃক ফেরতকৃত অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে। পরীক্ষার্থী নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে বোর্ড প্রদত্ত অব্যয়িত অর্থ গ্রহণ করবে। অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে এই টাকাগুলো তোমার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিবে। তুমি যে কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলে ওই কলেজে পাঠিয়ে দিবে। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ এই টাকাগুলো তোমাদের হাতে পৌঁছে দিবে। ঠিক আছে, বা তোমরা কলেজে গিয়ে টাকাগুলো নিয়ে আসবে। ওকে, কেন্দ্র কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত। আবার কেন্দ্রও তোমাদেরকে একটা ফি ফেরত দিবে, সেই ফিটা আমরা একটু দেখে নিব। 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে উল্লেখিত আইসিটি ব্যতীত সকল ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি 45 টাকা করে ফেরত প্রদান করা হবে। ঠিক আছে, পরীক্ষার্থী ব্যবহারিক ফি বাবদ অব্যয়িত উক্ত অর্থ নিজ প্রতিষ্ঠান হতে গ্রহণ করবে। আরেকটা ফি ফেরত পাচ্ছ, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে এমন আইসিটি ব্যতীত প্রত্যেকটা বিষয়ের জন্য 45 টাকা করে তোমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল। এই 45 টাকা করে
শিক্ষার্থীরা যে পরীক্ষাগুলো হয় নাই বা প্র্যাকটিক্যালগুলো হয় নাই, প্রায় প্র্যাকটিক্যালগুলো হয় নাই, এই আইসিটি ব্যতীত অন্যান্য প্র্যাকটিক্যালের জন্য 45 টাকা করে কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠাবে। ওই টাকাটা পরবর্তীতে দেবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফেরত নিয়ে আসতে পারবে। এখানে 45 টাকা করে যেগুলোতে ব্যবহারিক আছে, আর অন্যগুলোতে প্রত্যেকটা পত্রের জন্য যেগুলো পরীক্ষা দেওয়া নাই সেখানে 40 টাকা করে, অনেকগুলো টাকা কিন্তু হয়ে যাচ্ছে। এই টোটাল অ্যামাউন্টটা তোমরা ফেরত পাবে। পরবর্তী নোটিশটা হচ্ছে শিক্ষা বোর্ড কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্রকে প্রদান। এটা শিক্ষা বোর্ড কেন্দ্রকে দিবে, এটা তোমাদের জন্য না, উপরে দুইটা তোমাদের জন্য। একটাতে প্রত্যেকটার ব্যবহারিকের জন্য 45 টাকা করে তোমরা ফেরত পাচ্ছ, এটা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠানকে দিবে, পরবর্তীতে তোমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আসবে। আরেকটাতে যেগুলো পরীক্ষা হয়নি প্রত্যেকটা পত্রের জন্য 40 টাকা করে ফেরত পাচ্ছ। বোর্ড এটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দিবে, শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তীতে তোমাদেরকে দিবে। আশা করি আমার ভিডিওটা দেখার পর কারো কি এই বিষয়ে কোনো কিছু বোঝার বা কনফিউশন আছে? অনেকে বলতে পারে ভাই কবে দিবে, কবে দিবে এটা বোর্ড বলে দিবে, কবে দিবে এটা বোর্ড বলে দিবে। পরবর্তী ডেট অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যখন যা আপডেট দরকার, কখন দিবে, কখন বোর্ড পাঠাচ্ছে, কখন তোমরা পাবে, সকল আপডেট তোমাদেরকে দিয়ে দিব। কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমরা রেজাল্টের আপডেটের অপেক্ষা করছি। এটা বড়সড় একটা সুখবর ছিল আমাদের জন্য। বোর্ড যে উদ্যোগটা নিয়েছে অবশ্যই বোর্ডকে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য, ঠিক আছে? আমরা রেজাল্টের আপডেটের অপেক্ষা আছি। রেজাল্টের আপডেট পেলেও তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।